আমি আজ নতুন রেসিপি নিয়ে এসেছি, রাজস্থানের মির্চি বড়া। রাজস্থানের মির্চি বড়া, এখানে মির্চি বড়াটা ফেমাস, সকালে সব নাস্তা করে, তাই দেশে সব লঙ্কায় বলে, এখানে মির্চি বড়া বলে। আপনাদের দেখাবো কিভাবে বানাতে হয়। এই মির্চি বড়া বানানোর জন্য আগে মা আলুটা ম্যাশ করে নিচ্ছে। আলুটা সেদ্ধ করে রাখা ছিল, এবার একটু ম্যাশ করে নিচ্ছে। ওতে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছে। এতে এই যে মির্চিগুলো রয়েছে, আদা আর জিরে বাটা, আমচুর পাউডার আর সর্ষে লাগবে। এটা দিয়ে আলুর স্টাফিংটা বানানো হবে। মির্চি বড়া বানানোর জন্য এই যে মির্চিটা নিচের থেকে একটু কেটে দিতে হবে, আর একটা করে মাঝখান থেকে চিড়া লাগিয়ে দিতে হবে। এক সাইডে চিড়া লাগাতে হবে যাতে আলাদা 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 সাইড থেকে যায়। আর যদি মির্চিটা বেশি ঝাল মনে হয় তাহলে এইভাবে বীজগুলো বার করে ফেলে দিতে হবে। নুনটা জ্বলে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দুটো সর্ষে তেলের উপরে দিয়ে দিলাম। এবার আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নিলে ভালো স্বাদ হয়, যত কষিয়ে নিয়ে যাবে তত ভালো হবে। আলুটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমরা মির্চি ভরে তারপরে আবার দেখাবো। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম, একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। বেসনটা ভালো করে ফাটিয়ে নিতে হবে, যতটা ফাটানো যাবে তত ভালো ফুলবে। আমাদের স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে, এবার এই মির্চিগুলোতে সবগুলোতে একটা একটা করে করে ভরে নেব। এইভাবে ভরে নিতে হবে যাতে মির্চির থেকে বাইরে না যায়। তেল, সাদা তেল দিয়ে দেবো।
এবার মির্চি দিয়ে দেবো, খুব বড় হয়ে এবার মির্চিগুলো এইভাবে দিয়ে দিতে হবে। মির্চিগুলো একটু লাল লাল হলে তুলে নেব। এবার মির্চিগুলো লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। আমাদের মির্চি বড়া হয়ে গেছে, এবার খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। দেখি একটু খেয়ে। হেভি হয়েছে। আপনারা বাড়ি বানিয়ে খাবেন, আর কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।